তারকেশ্বর প্রোগ্রেসিভ লরি ওনার্স অ্যাসোসিয়েশনের 22তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর আলু ব্যবসায়ী সমিতির হলঘরে, অর্থাৎ তারকেশ্বর বর্ধমান রোডের উপর। এই সম্মেলনে নতুন করে কমিটি করার পাশাপাশি বেশ কিছু অসুবিধা নিয়ে সরকারের কাছে দাবি আমরা জানাচ্ছি। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রবীর চ্যাটার্জি, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনীল বাগ, এছাড়াও সজল ঘোষ, সম্পাদক ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন, এছাড়াও সভাপতি সুভাষ বসু, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন সহ মনীন্দ্রনাথ সেন, প্রণব চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত আছেন। হুগলি জেলা ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ারের শাখা সংগঠন তারকেশ্বর আজকে 22তম সম্মেলন তাদের অনুষ্ঠান হলো চাউলপটি আলু ব্যবসায়ী সমিতি ভবনে। আমাদের রাজ্য সংগঠনের নেতৃত্বরা এসেছিল। বহুদিন বাদে আজকে আবার ট্রাক মালিকরা জাগরণ হয়ে যে সম্মেলন হলো, নতুন করে কমিটি তৈরি হলো এবং আমাদের জেলাতে সমস্ত শাখা সংগঠনগুলোই এইভাবে সম্মেলন করে আমরা জেলা সম্মেলন করব। তারই প্রস্তুতি হিসেবে আজকে আপনার যে তারকেশ্বরে প্রথম মিটিং হলো। পরিবর্তন সরকারের পর আমরা এই সম্মেলন করছি এবং আমরা খুব আশাবাদী, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবু আমাদের একসময় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের যেসব সমস্যা, পুলিশের জুলুম, ওভারলোড, মোটর ভেহিকেলসের সমস্যা, এইগুলো উনি খুবই ভালোভাবে আমাদের উপলব্ধ। আমরা আশাবাদী যাতে আমাদের এই 42-43 দিন যে সরকার চলছে, আরও কিছুদিন গেলে আমাদের পরিবহন ব্যবসা খুব ভালোই হবে, এটাই আশাবাদী। প্রবীর চ্যাটার্জি। দেখুন, আজকে তারকেশ্বর প্রোগ্রেসিভ লরি অ্যাসোসিয়েশনের 22তম সম্মেলন এবং এটা আমাদের সংগঠনটা আজকে 39 বছরের সংগঠন। আমরা এই 39 বছরের এই সম্মেলন 39 বছর আমাদের এই সংগঠন। সেই সংগঠনের আমরা 2 বছর ছাড়া ছাড়া সম্মেলন করে থাকি, কিন্তু বিগত সম্মেলনে এবার আমরা যেটা করেছি অফিস ঘরে করি, কিন্তু আমরা আজকে একটা ব্যবসায়ী সমিতির হলে করেছি। আজকে সম্মেলন অত্যন্ত সার্থক সম্পূর্ণ হয়েছে। নতুন করে কি কমিটি হলো? নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এবং এখানে বর্তমান সরকারের প্রতিনিধি থেকে যারা আমাদের অ্যাডভাইসার হিসেবে কাজ করেন, সবাইকে নিয়ে আমরা ব্যবসার যে পরিস্থিতি, সেই ব্যবসা গাড়ি মালিকদের কী করে সুরক্ষা থাকবে, ব্যবসা কী করে থাকবে, পুলিশ প্রশাসন, এমবিআই প্রশাসন, সবাইকার অত্যাচারের উপর আমরা কী করে অত্যাচারের মাঝখানে আমরা ব্যবসাটা চালাবো, এই নিয়ে আমরা সবাই চিন্তায় আছি। আজকের সম্মেলনে সেই নিয়ে আমরা প্রতিবাদ করি রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের সামনে। এবং আমরা দেখছি বর্তমান সরকার আসার পরে সেই সরকার আমাদের যে রাস্তায় পুলিশি প্রশাসনের যে অত্যাচার, প্রত্যেক প্রত্যেক গাড়ি থেকে তোলা আদায় করা, সেইটা আমাদের দেখছি সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকারের সদিচ্ছায় এবং তার নির্দেশে, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনগতভাবে রাস্তায় পুলিশের যে অত্যাচার, তোলাবাজি, সেটা বন্ধ। কিন্তু এমবিআইয়ের অত্যাচার, এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের যে বাঁধলি সিস্টেম ছাড়া এমবিআই, সমস্ত ডিস্ট্রিক্ট এমবিআই, সমস্ত 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সমস্ত জায়গায় এমবিআই সেকশন থেকে যে এমবিআই ইন্সপেক্টররা যেভাবে মান্থলি সিস্টেম করে ওভারলোডটাকে চালিয়ে যাচ্ছে, সেটা আমাদের গাড়ি মালিকদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, ব্যবসার পক্ষে ক্ষতিকর। এবং ব্যক্তিগতভাবে গাড়ির দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট ঘটছে, সেটা এই ওভারলোডের জন্যে রাস্তাঘাটে ব্যাপক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্যালেন্সের বাইরে মাল যাচ্ছে, সেখানে কিন্তু আমরা কিছু করতে পারছি না। সেই জন্য আমি আজকে এই সম্মেলন স্থলে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সবাইকে বলেছি যে আপনারা সবাই মিলে একসাথে পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা যে কোনোভাবে এই ওভারলোডের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং ইন্সপেক্টরদের যে এই যে মদত এবং সমস্ত যে ইন্সপেক্টরদের এই যে মান্থলি সিস্টেম এবং লোকেশন সিস্টেম, এইগুলো কিন্তু বন্ধ করে আমরা প্রতিবাদ করব। এবং নাহলে আমরা কিন্তু বন্ধে চলে যাব, স্ট্রাইকে চলে যাব। আমরা কিন্তু ব্যবসা বাঁচানোর জন্য আমাদের জরুরি। সেই জন্য আজকের এই সম্মেলনে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং অঞ্চলের বিভিন্ন সিঙ্গুর, চাপাডাঙ্গা, চণ্ডীতলা, চাঁপদানি, আমার মহেশপুর, সমস্ত জায়গা থেকে সংগঠনের যে
সদস্যরা এসছেন রিপ্রেজেন্টেটিভ, তাদের সবাইকার উপস্থিতিতে সংগঠনের যে কার্যক্রম সার্থক এবং অত্যন্ত বাস্তবায়িত হয়েছে। নতুন কমিটি হলো, নতুন কমিটি হয়েছে, 19 জনের একটা নতুন কমিটি হয়েছে। সেই কমিটি পদাধিকারগুলো আমরা আমাদের আবার পুনরায় কমিটি এক্সিকিউটিভ মিটিং ডেকে এবং আমাদের এখানকার যে অ্যাডভাইসার বোর্ড আছেন তাদের সঙ্গে আলোচনা করে, জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে, রাজ্য নেতৃত্বে আলোচনা করে আমরা নামগুলো পুট করব। আপনার নামটা বলুন। আমার নাম মনীন্দ্রনাথ সেন, তারকেশ্বর ট্রাক হোল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারকেশ্বর, তারকেশ্বর প্রোগ্রেসিভ ট্রাক হোল্ডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনি কি সভাপতি? আমি সভাপতি, এই সংগঠনে আমি সভাপতি। চলুক, স্বচ্ছভাবে চলুক, সেখানে প্রশাসন আমাদের সহযোগিতা করবে, এটা আমরা তৃপ্তি হব, আমাদের ব্যবসাটা তৃপ্তি পাবে, আমরা ব্যবসায় বেঁচে থাকবো, আমরা সামনের দিনে রুটি করবো। কারণ এই ব্যবসা থেকে বহু মানুষ জীবিকা নির্বাহ করে, এই ব্যবসা থেকে বহু মানুষ তাদের সংসার চলে। গাড়ির কর্মচারী, গ্যারেজ মিস্ত্রি, গাড়ির ইঞ্জিন মিস্ত্রি, পেট্রোল পাম্প, সমস্ত জায়গায় লেবার, তারা কিন্তু এই গাড়ি থেকে বহু তাদের সংসার চালায়। যাতে ব্যবসাটা সুরক্ষা থাকে, পরিবহন ব্যবসার মধ্যে যাতে সমস্ত মানুষ যাতে পরিবহন করে খেতে পারে এবং তাতে সুষ্ঠুভাবে চলে, তার জন্য আমরা সকলের সহযোগিতা কাম্য করছি। এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা আশা রাখি।